হ্যালো বন্ধুরা, টেস্টি ফুড হোম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি আজ চলে এসেছি একটা ডিমের নতুন রেসিপি নিয়ে, যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। 4টে ডিম এবং 2টো আলু নিয়ে নিয়েছি। এবার জিরে নিয়েছি, গোটা জিরে, গোটা ধনে, সরষের তেল, লবণ, টমেটো নিয়ে নিয়েছি একটা, তেজপাতা, রসুন, পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা 2টো, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো নিয়ে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এগুলো আমি সব কেটে নিয়েছি। এবার ধনে আর জিরেটা আমি একটু হালকা করে ভেজে গুঁড়ো করে নেব। জিরেটা ভেজে নিচ্ছি হালকা করে। হালকা আঁচে ভাজতে হবে এটা, যাতে পুড়ে না যায়। জিরে ভাজা হয়ে গেছে আমার, এবার ধনেটা ভেজে নেব। ভেজে রান্না করলে রান্নার সেন্টটা একটু আলাদা রকম হয়। এবার করে রাখা আলুগুলো আমি একটু ভেজে নেব। হালকা লাল লাল হয়ে গেলে আলুগুলো নামিয়ে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো আমি ফেটে নেব ভালো করে। তার জন্য আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর স্বাদ মতো একটু নুন নিয়ে নেব। ভালো করে ফেটতে হবে ডিমটাকে। ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি। এবার এটা ফেটে রাখতে হবে। পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি। ভালো করে ফেটে রাখতে হবে। এবার রান্নাটা করার জন্য আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি। কম তেলেই রান্না করা ভালো, আর এই রান্নাটা কম তেলেও হয়, ভালো টেস্টও লাগে। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এটার মধ্যে এই উপকরণগুলো দেবো আস্তে আস্তে। আমার ধনে আর জিরেটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার এটাতে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এটাতে 2টো। লবঙ্গ দিয়ে দিলাম। এলাচ দিয়ে দিচ্ছি একটা। দারুচিনি দিয়ে দিলাম একটা। তেজপাতাও দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজ একটা দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজটা নাড়তে হবে। হালকা বাদামি কালারটা চলে আসলে তারপর এটাতে অন্য উপকরণগুলো দেব। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার এটাতে দিয়ে দিচ্ছি রসুন বাটা, বেটে রেখেছি রসুনটা, এটা দিয়ে দিলাম। এবার রসুনটা ভালো করে নাড়তে হবে। আদা বাটা দিয়ে দিলাম।
এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটাতে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, যেটা ভেজে রেখেছিলাম সেটাই। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দুটোই 1 চামচ করে দেব, জিরে গুঁড়ো আবার ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1.5 চামচের মতো দিতে হবে এটা। ভালো করে মিশিয়ে নিতে হবে এটা। এবার পরিমাণ মতো যে যেমন পছন্দ করে আর কি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা ঝাল বেশি খেলে বেশি করে দিতে পারেন, তবে লঙ্কা গুঁড়ো কম করে দেওয়াই ভালো। একটা টমেটো কাটা দিয়ে দিলাম। ভালো করে এবার নাড়তে হবে মশলাটা। এবার এটাতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, যাতে গন্ধটা ভালো হয়। ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আমি 1 চামচই দিচ্ছি, যাতে করে মশলাটা পুরো গলে যায়, সবার সঙ্গে মিশে যায় যেমন। এবার নাড়তে হবে মশলাটা ভালো করে। মশলাটা একটু ফুটলে এতে আমরা এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এবার এটাতে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে আলুর সঙ্গে, যেন পুরো গায়ে গায়ে লেগে যায়। নাড়তে হবে। এবার এটাতে 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিতে হবে ভালো করে। এবার যে ডিমটা আমি ফেটে রেখেছিলাম সেটা ভেজে নেব, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। ফেটে রাখা ডিমটা ভাজবো এবার এটাতে। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এবার এটা কেটে নেব। কেটে রাখা ডিমগুলো এবার ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা বাড়িতে করে অবশ্যই রান্নাটা করবেন, বাড়িতে অবশ্যই ভালো লাগবে আপনাদের। তো আজকের মতো ভিডিও এখান পর্যন্তই। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা। বন্ধুরা, নোটিফিকেশানটা অল করে দিতে ভুলবেন না, যাতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।